সবাইকে গুড মর্নিং। আজকে আমার জন্মদিন আর আমি যাচ্ছি আমার মা বাবার সাথে এখন ঘুরতে। আর ব্যান্ডেল চার্চে আমরা যাব আর বড়মার মন্দির নৈহাটিতে, ওখানে গিয়ে পুজো দেবো। আর কালকে আমার এইভাবে সাজানো হয়েছিল, সবাই দেখে নাও এইটা আর এই স্ল্যাশটা। সো আমি এখন রেডি হব বেরোনোর জন্য। তো আমি এখন আমার মেকআপটা স্টার্ট করতে চলেছি, হাইড্রেশন মেনটেন করার জন্য। এটা বেসিক্যালি হাইড্রেটিংয়ের জন্যই লাগাচ্ছি, বেশ একটা ফ্রেশ ফিল হচ্ছে। তো এবার আমি লাগাচ্ছি ডিকনস্ট্রাকশনের এই সানস্ক্রিনটা। এই সানস্ক্রিনটা ভীষণ ভালো, ডিকনস্ট্রাক্টেড সানস্ক্রিনটা খুবই ভালো, আমার ফেভারিট এটা। ফাউন্ডেশন, কনসিলার, আইলাইনারটাই তো জানলার সামনে। করবো এইটুকুই গাইস, দেখে নাও আমার ফাইনাল। সকালবেলায় এর থেকে ভালো লুক আমি ক্রিয়েট করতে পারি না। এবার আমি বেরাবো, টাটা। তো ফাইনালি মেকআপ ডান করে আমি বেরিয়ে পড়েছি এখন ট্রেন ধরতে। 15-20 মিনিটের মধ্যে আমি নৈহাটি পৌঁছে গেছিলাম। দেন আমি বাবাকে জিজ্ঞাসা করলাম এক্সট্রা কিছু প্ল্যান আছে কিনা। তো বাবা, এখন আমরা কোথায় যাব? এখন নৈহাটিতে এসেছি, বড়মা মন্দিরে পুজো দেবো, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে যাব ব্যান্ডেল। আচ্ছা, ব্যান্ডেল চার্চ। তো এবার আমরা স্টেশন থেকে বেরিয়েই ফার্স্টেই আমরা গেলাম বড়মার মন্দির দর্শন করতে। তারপরে আমরা পাশে একটা দোকান থেকে ডালা কিনলাম, কিন্তু মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না। বাট আমার বাবা খুব কষ্ট করে দিয়েছে ভিডিওটা। আজকে কোনো কারণ ছিল বলে জানি না, কিন্তু মন্দিরটা ভীষণই ফাঁকা ছিল। আমরা খুব শান্তিতে রিল্যাক্সে পুজো দিচ্ছি, কোনো রকম লাইনে আমাদের দাঁড়াতে হয়নি। একদম শান্ত মনে আজকে পুজোটা দিয়ে এসেছি আমরা। পুজো দেওয়া শেষ করে আমরা এখন বেরিয়ে এসেছি। দেন আমরা একটুখানি পেট পুজো করলাম কচুরি দিয়ে। তো এবার আমরা যাবো ব্যান্ডেল চার্চের দিকে। তার আগে মা একটুখানি ঠান্ডা ঠান্ডা স্প্রাইট কিনলো আমাদের জন্য, আর আমরা একটুখানি ফটোশ্যুট করলাম গঙ্গার পাড়ে। বাই দ্য ওয়ে, আমার বাবাও কিন্তু বেশ ভালোই ব্লগটা করতে পারে, দায়িত্বটা একটুখানির জন্য দিয়েছিলাম, বাট ভালো করে পালন করেছে। বাই দ্য ওয়ে, তোমাদের একটা ছোটো কথা বলে রাখি, স্টেশন থেকে নেমেই যদি তোমাদের বলা হয় যে বড়মার মন্দিরে যাওয়ার জন্য রিক্সা করে যেতে হয়, তাহলে সেটা কিন্তু একেবারেই ভুল। এখান থেকে জাস্ট 2 মিনিট বা 3 মিনিটের ডিস্টেন্সে বড়মার মন্দির স্টেশন থেকে। তো তোমরা হেঁটেই চলে যেতে পারো, তোমাদের ওরমভাবে রিক্সা করে যাওয়া দরকার নেই। এবার যারা যেতে চাও যেতে পারো। তো এবার আমরা যাবো ব্যান্ডেল চার্চ। হ্যাঁ, ব্যান্ডেল চার্চের ডিস্টেন্স কিন্তু একটু বেশি আছে। লঞ্চ থেকে নেমেই তোমাদেরকে অটো ধরে নিতে হবে। ফার্স্ট অফ অল অটো ধরেই তোমরা ওইখান থেকেই 5-7 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারো ব্যান্ডেল চার্চ। লাইফে ফার্স্ট টাইম আমি চার্চে এলাম, বাট এত শান্তি আমি সত্যি অন্য কোনো জায়গাতে দেখিনি। বেসিক্যালি ডিসেম্বর মাসটাতে আর নভেম্বর মাসটাতে এলে তুমি উইন্টার সিজনে কখনোই এই শান্তিটা পাবে না, কারণ এখানে অনেক ভিড় হয়। বাট আমরা অফ সিজনে এসেছিলাম, তাই এখানটা মানে লোকজন খুবই কম ছিল। আর আমরা পুরো জায়গাটাকে আমরা ইউটিলাইজ করেছি, খুব সুন্দরভাবে ঘুরেছি আর অনেকগুলো ছবি তুলেছি। যারা এখনও পর্যন্ত এই জায়গাটাতে আসোনি, মানে আমার মতো ব্লগার টাইপ যা, তাদের জন্য তো এই জায়গাটা জাস্ট সারপ্রাইজের মতো, কারণ এখানে তোমরা অনেক ফটোশ্যুট, অনেক কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে। আর স্পেশালি আমি বললাম অফ সিজনে এসো, তাহলে খুব ভালো হবে। আর যারা নেচার লাভার, যারা নেচারটাকে এক্সপ্লোর করতে পছন্দ করো, তাদের জন্য এই জায়গাটা জাস্ট ওয়াও। সো ইউ মাস্ট ভিজিট দিস প্লেস। এর আগেও ভেবেছিলাম যে অনেক জায়গাতে যাব, জন্মদিনের প্ল্যানটাই ঠিক হচ্ছিল না যে কোথায় যাব না যাব। চিড়িয়াখানা যাওয়ারও একবার প্ল্যান হলো, বাট এই জায়গাটা না আসলে আমি সত্যি মিস করতাম, সত্যি। এই ভেতরের এরিয়াটা যাওয়ার পারমিশন ছিল না, গেট অফ ছিল। মনে হয় এটা বাইরে থেকেই দেখার জন্য। এখানে অনেক ধরনের আর্টিস্টিক ব্যাপার করেছে, পুরনো ঐতিহ্যর বিষয়ে অনেক কিছু দেখিয়েছে এর মধ্যে। বাইরেটাও এতটাই সুন্দর, এত সুন্দর সুন্দর তোমার মূর্তিগুলো আছে, যেখানে খুব ভালো ফটোশ্যুট করা যাবে। তো আমরা এবার চার্চের ভেতরে ঢুকবো।
যেগুলো সব বসার জায়গা করেছিল সব নোংরা। জায়গাটা কিন্তু বেশ বড়, বলো? এটা মাদার মেরি। তো চলো এবার তোমাদের ভেতরটা ঘুরে দেখা যাক। আমার দেখো কত ফুল লাগিয়েছে এখানটাতে। এখানে কিন্তু গাইজ ফোন একদমই অ্যালাউ না। আমি অনেক রিস্ক নিয়ে ভিডিওটা করেছি তোমাদের জন্য, যাতে তোমাদেরকে আমি পুরোটা দেখাতে পারি, চার্চের বিষয়ে একটা বেসিক ধারণা দিতে পারি, ব্যান্ডেল চার্চের বিষয়ে। বাট এখানে আমি অনেক লুকিয়ে চুরিয়ে ভিডিও করেছি, তার জন্য দুবার ঝাড়ও খেতে হয়েছে আমাকে। বাট ইটস ওকে। আমার বাবা এখানে বারণ করছিল ক্যামেরা করতে, বাট তাও আমি ভেতরটা ক্যাপচার করেছি। এই যে ভেতরের দিকটা যেখানে সব সিট থাকে, বসার জায়গা, এখানে কিন্তু ভিডিও অ্যালাউ নয়, তাও করেছে। আমার মা জোর করে ছবি তুলেছে এখানে ধমক খাওয়ার পরেও। সো আমরা চার্চ ঘুরে এখন বসে আছি জাস্ট রেস্ট নেওয়ার জন্য। আর পেছনে একটা কন্টেন্ট ভিডিও শ্যুট হচ্ছে, যেটা আমি দেখতে পাচ্ছি। দাঁড়াও তোমাদের দেখাই, ওই যে একটা কন্টেন্ট ভিডিও শ্যুট করা হচ্ছে ওখানটাতে, আমি বসে বসে দেখছি। আমাদের ঘোরা অলমোস্ট ডান। এবারে আমরা এদিক ওদিক মানে ঘুরবো, আর একটুখানি ব্রেকফাস্ট করা হয়ে গেছে, একটু লাঞ্চটা করবো, ব্যাস তারপর বাড়ি চলে যাবো। চার্চের পাশেই যেহেতু শিবরাত্রি ছিল, তার জন্য এখানে একটা ছোট করে মেলা বসেছিল। আর পাশেই এখানে ভৈরব বাবার একটা মন্দির আছে, যেখানে পুজো হয়েছিল। এখানে বেশ শান্ত নিরিবিলি জায়গা, যেমনটা ভগবান পছন্দ করেন ঠিক সেরকমই। আর আমরা একটুখানি মাঠে এসে বসলাম শান্তিতে। দেন আমরা বাড়ি ফেরার সময় গঙ্গার পাড়ে এখানটা অরুণ আইসক্রিম বলেছিল, আর ট্রাই করবো না এটা তো হতেই পারে না, বেশ সুন্দর খেতে ছিল এটা। গাইস আমাদের ঘোরা কমপ্লিট, এবার আমরা বাড়ি যাচ্ছি। তো আমি তো আমার দিনটাকে এভাবেই সেলিব্রেট করলাম, ঠাকুরের আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ নিয়ে। তোমরাও আশীর্বাদ করো যেন আমি এভাবেই হাসি খুশি থাকতে পারি। সো বাই, ফলো ফর দ্য নেক্সট ভিডিও।